नमस्कार बंधुरा अरिजित एंड पापियास ब्लग चैनले आपनादेर जानाई अनेक अनेक शुभेच्छा अभिनंदन और भालोबासा। आज के तुम्हादेर जन्य एबं तुम्हादेर रिक्वेस्टे एक नतून ब्लग निये चले एलाम। तो अनेकेई आमाके बोलेछे जे पियाज रसुन दिए जे मुसुरिर डाल दिए जे खिचुड़िटा करा हय सेई रेसिपिटा एकटु देওয়ার जन्य। तो तुम्हादेर उद्देश्ये आमि आजके रेसिपिटा निये आसलाम। तो चलो देखते थाको बंधुरा। तो प्रथमे आमरा रेसिपिटी करार जन्य निये निয়েছি किछु परिमाणे काटा पेঁয়াজ 10 থেকে 12টা মতো কাঁচা লঙ্কা। তোমরা পরিমাণ অনুসারে কাঁচা লঙ্কাটা নেবে। আর নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি, কিছু আদা কুচিয়ে নিয়েছি, টমেটো আর কিছু কেটে রাখা আলু ভালো করে ধুয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে একটু জিরে আর 5 ফোড়ন। আর এদিকে নিয়েছি পরিমাণ মতো চাল আর মুসুরির ডাল। চালগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা যে কজন খাবে সেই অনুযায়ী পরিমাণ অনুসারে চালটা এবং ডালটা নেবে। যতটা পরিমাণ চাল নেবে তার 4 ভাগের 1 ভাগ ডাল নিলেই হবে। তো আমি এখানে এক বাটিতে পরিমাণ অনুসারে ডালটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 মতো চাল নিয়েছি। তো তোমরা দেখতে থাকো। তারপর এবার সরষের তেল দিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়ার পর তারপর তেলটা গরম হয়ে গেলে একটা তেজপাতা, সামান্য পরিমাণে একটু জিরে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর কেমন হলো ভিডিওটি, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো বন্ধুরা, কেউ দয়া করে স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে। এবার কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দেওয়ার পর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। তারপর দিয়ে দেবো আদা কুচি। রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দেওয়ার পর এবার এটাকে সামান্য পরিমাণে একটু হালকা করে নেড়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলো সব একসাথে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। থেকে 4 মিনিট মতো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো অনেকটা হালকা হালকা কালার চলে এসেছে পেঁয়াজে। এইবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি এখানে একটা আলু দিয়েছি, তোমরা যদি বেশি আলু খাও সেই অনুযায়ী আলু দেবে। তো এবার আলু দিয়ে এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবো, আলুটা যাতে একটু লাল লাল হয়ে আসে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। 2 থেকে 4 মিনিট এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মুসুরির ডালটা, যেটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম। তোমরা কাঁচা অনেক সময় অনেকে নাও ধুয়ে দিতে পারো, আবার ধুয়েও দিতে পারো। তবে ধুয়ে দিলেই ভালো হবে, কারণ অনেক সময় মুসুরির ডালের মধ্যে অনেকটাই নোংরা বা ধুলো পরিমাণ মতো থাকে। তো সেই জন্য আমি মুসুরির ডালটা একটু ধুয়ে নিয়েছি। সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, 1 থেকে 2 মিনিট। মুসুরির ডালটা ভেজে নিলে খুব ভালো স্বাদ হয় খিচুড়িটা, সেই জন্য আমি ভেজে নিচ্ছি। অনেকেই আছে এমনি সেদ্ধভাবে দেয়, কিন্তু ভেজে নিয়ে করলে বন্ধুরা টেস্টটা আরও খুব সুন্দর হবে। তোমরা এইভাবে একবার ট্রাই করেই দেখো, আর কেমন হয়েছে আমাকেও একটু জানিও। তো এবার এটা ভাজা হয়ে গেল। এবার আমরা ভিজিয়ে রাখা যে চালটা ধুয়ে নিয়েছিলাম, সেটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা এবার দিয়ে দেবো এর মধ্যে। ডালটা যেভাবে আমরা ভেজে নিলাম ঠিক একই পদ্ধতিতে চালটাও আমরা ভেজে নেব। এতে খিচুড়ির স্বাদটা আরও দারুণ হবে। এবার 1 থেকে 2 মিনিট আমরা এই চালটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। চাল ডাল একসাথে ভেজে নিলে খিচুড়ির স্বাদ আরও বেড়ে যায় বন্ধুরা। তো তোমরা যখন এই রকম রেসিপিটা ট্রাই করবে অবশ্যই এইভাবেই কিন্তু করবে। তো এগুলো সব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। তো তোমরা তোমাদের পরিমাণ অনুসারে জলটা দেবে। তবে যেহেতু আমি এটা সেদ্ধ চালের করেছি, মানে নর্মাল চাল, তো সেই জন্য এখানে জলটা একটু বেশি লাগবে। আমি পুরো 1 কড়াই মতোই জল দিয়েছি 500 চালের মধ্যে।
আর যদি এটা গোবিন্দভোগ বা অন্যান্য চালে করা হয় তাহলে জলটা একটু কম লাগবে, কারণ এখানে চালটা যেহেতু ফুটতে জলটা বেশি লাগছে, তো সেই বুঝে দেবে তোমরা। তো এবার আমি কিছুক্ষণ জন্য এটাকে ফুটতে দিয়ে দিলাম। দেখো এটা ফুটে এসছে, খিচুড়িটা ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার কিছুটা ফোটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1.5 চামচ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে নেবে। আমি এখানে 2 চামচ পরিমাণে লবণ দিয়েছি আর 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়েছি। তো এবার একটু নাড়াচাড়া করে নেবো লবণ আর হলুদটা। এবার নাড়াচাড়া করে রাখার পর আরও কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেবো, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটিকে ফুটতে দেবো। দেখো অনেকটাই ফুটে এসছে এবং অনেকটাই হয়ে এসছে বন্ধুরা। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে কালারটা। চালটাও হালকা হালকা সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ হতে দিতে হবে, আরও কিছুক্ষণের জন্য এটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এইবার খিচুড়িটা আমাদের অনেকটাই হয়ে এসছে। এইবার আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘিয়ের জন্য খিচুড়ির গন্ধটা এবং স্বাদটা খুব দারুণ হয়, তো সেই জন্য অবশ্যই তোমরা ঘিটা ইউজ করবে। ঘি দিলে সব রান্নায় একটু সুস্বাদু হয়। আর একটু দিতে হবে সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। এটা খুব বেশি মাখা হবে না, আবার খুব বেশি জলজলে ভাবও থাকবে না, মিডিয়াম মতো করেছি। এবার আমরা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর সেটা খুললে পরে সেটা গন্ধটা খুব সুন্দর বেরোয় বন্ধুরা, এবং খিচুড়ির টেস্টটাও খুব দারুণ হয়। তাই জন্য আমি প্রথমে নাড়াচাড়া করছি না, গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম, তারপর ঢাকনাটা সরিয়ে দিলাম। এইবার আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো। দেখো বন্ধুরা আমার খিচুড়িটি পুরো তৈরি হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এইভাবে আমাদের পাশে থেকো এবং একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এইবার আমি একটা প্লেটের মধ্যে খিচুড়িটি বেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর খিচুড়িটা হয়েছে, বেশ মাখা মাখা, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়েছে চালগুলো। এইভাবে খিচুড়িটি বেড়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।